শুক্রবার মুসলমানদের জন্য সপ্তাহের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। ইবাদত নামাজের জন্য মসজিদে একত্রিত হওয়া, দোয়া ও আত্মশুদ্ধির বিশেষ সুযোগ এনে দেয় এই দিন। কোরআন ও হাদিসে শুক্রবারের যে ফজিলত ও গুরুত্ব তুলে ধরা হয়েছে তা অন্য কোনো দিনের সঙ্গে তুলনাহীন। শুক্রবারই মুসলমানরা একত্রে সমবেত হয়ে জুমার নামাজ আদায় করেন। নামাজের আগে খুতবার মাধ্যমে আল্লাহ, ইসলাম ও মানব জীবন সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা শোনা যায়, যা ঈমানকে মজবুত করে এবং জীবন পরিচালনায় শক্তি যোগায়। ইসলামের দৃষ্টিতে একজন মুমিনের পুরো জীবনই ইবাদত, এমনকি আনন্দ ও উদযাপনও হয় আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। যদিও আল্লাহর ইবাদতের জন্য নির্দিষ্ট কোনো স্থান বা সময় বাধ্যতামূলক নয়, তবুও কিছু সময় ও দিনকে আল্লাহ বিশেষ মর্যাদা দিয়েছেন। শুক্রবার তেমনই একটি দিন। হাদিস থেকে জানা যায় আল্লাহর কাছে সবচেয়ে উত্তম দিন হলো শুক্রবার, যা সমবেত নামাজের দিন। এদিন মুসলমানরা কাঁধে কাঁধ মিলিয়ে একে আল্লাহর ইবাদত করেন এবং নিজেদের ঈমান ও আনুগত্য নতুন করে দৃঢ় করেন। পুরুষদের জন্য জুমার নামাজ আদায় করা ফরজ। সমবেত নামাজ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ বিধান। বাংলাদেশ সহ অনেক মুসলিম প্রধান দেশে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হলেও নামাজের সময় ছাড়া ব্যবসা বাণিজ্য বন্ধ রাখা বাধ্যতামূলক নয়। পশ্চিমা দেশগুলোতে বসবাসকারী মুসলমানরা সাধারণত দুপুরের বিরতিতে জুমার নামাজ আদায়ের চেষ্টা করেন। হাদিসে এসেছে 5 ওয়াক্ত নামাজ এবং এক জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত সময়ের মধ্যে সংঘটিত ছোট গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হয়, যদি কেউ বড় গুনাহে লিপ্ত না হয়। তাই কাজ, পড়াশোনা বা দুনিয়াবী ব্যস্ততার অজুহাতে জুমার নামাজ অবহেলা করা একজন মুসলমানের জন্য অত্যন্ত ক্ষতিকর। পরপর 3 বার কোনো বৈধ কারণ ছাড়া জুমা ছেড়ে দিলে মানুষ সরল পথ থেকে বিচ্যুত হওয়ার আশঙ্কায় পড়ে। মাই শানজুম, মুন টাইমস নিউজ।